আমরা সম্প্রতি একটা নতুন ট্যাক্স ইয়ারে পা রাখলাম। 25-26 ট্যাক্স ইয়ার, 6 এপ্রিল থেকে নতুন ট্যাক্স ইয়ার শুরু হয়ে গেছে। এবং এই ট্যাক্স ইয়ারে স্বাভাবিকভাবেই নতুন ট্যাক্স ইয়ার যখন শুরু হয় তখন সবাই যারা সেলফ এমপ্লয়েড বা যাদের ইনভেস্টমেন্ট ইনকাম আছে তারা সবসময় এই ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য চলে আসে। একটা জিনিস গত 1 বছরের অভিজ্ঞতা আলোকে আমি বলতে পারি যে অনেক ইনকাম অনেক সময় অনেক সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে অনেকে সম্পূর্ণ ডিক্লেয়ার দেয় না বা একদম ডিক্লেয়ার দেয় না। তাদেরকে জাস্ট তাদের উদ্দেশ্যে এই মেসেজ দেওয়া যে মূলত দু একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড, যারা মনে করেন যারা মিনি ক্যাবিং করে, তাদের অধিকাংশ ইনকাম আসে সাধারণত অ্যাপস কোম্পানি থেকে, যেমন উবার, বোল্টের মাধ্যমে। এবং এখানে যে সম্পূর্ণ ইনকামটা ডিক্লেয়ার না দেওয়া হয় বা আংশিক ডিক্লেয়ার দেওয়া হয় তখন তারা কিন্তু এই ইনফরমেশনটা ট্যাক্স অফিস কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাচ্ছে। আগে যেটা হতো যে ট্যাক্স অফিসে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার পর ট্যাক্স অফিস তখন ইনভেস্টিগেশন করতো, কিন্তু এখন যেটা হচ্ছে তারা কিন্তু এই ইনফরমেশনটা অলরেডি পেয়ে যাচ্ছে। যেমন বোল্ট বা উবার, এরা কিন্তু অলরেডি এই ইনফরমেশনগুলো প্রতিটা ট্যাক্স পেয়ার বা প্রতিটা সেলফ এমপ্লয়েড যে পরিমাণ ইনকাম করছে ইনফরমেশনটা কিন্তু অলরেডি ট্যাক্স অফিসে দিয়ে দিচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু ট্যাক্স অফিস সব ইনফরমেশন পেয়ে যাচ্ছে। এরপরে যখন কোনো ট্যাক্স পেয়ার ট্যাক্স রিটার্ন জমা দিবে, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিবে, তখন তারা দেখবে ট্যাক্স অফিস কম্পেয়ার করে দেখবে যে পরিমাণ ইনকাম তারা পেয়েছে এই উবার বা বোল্টের কাছ থেকে একজন ট্যাক্স পেয়ার আর যে পরিমাণ ইনকাম ডিক্লেয়ার মিলে কিনা। যদি না মিলে তখন তারা ইনভেস্টিগেশন করতেছে। ইভেন এমনও একটা ঘটনা আমাদের কাছে এসেছিল, সেটা হচ্ছে একজন ক্যাব ড্রাইভার, সে 12 মাস কাজ করলেও তার 11 মাসের ইনকাম সে ডিক্লেয়ার, মাত্র 1 মাসের ইনকাম সে ডিক্লেয়ার দেয় নাই। এই জন্য সে প্রবলেম পড়ে গিয়েছিল, তার ইনভেস্টিগেশন হয়েছিল। এবং অনেকে আবার এমনও করে যে উবারের ইনকাম ডিক্লেয়ার দেয়, বোল্টের ইনকামটা তার অ্যাকাউন্টে আসে বা অন্য অ্যাকাউন্টে সে যদি নিয়ে যায় সেই ইনকামটা ডিক্লেয়ার দেয় না। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস প্র্যাকটিস বলবো, যে এই ইনকামগুলো কিন্তু তারা কিন্তু জানে, ট্যাক্স অফিস জানে, শুধুমাত্র ইটস এ ম্যাটার অফ টাইম কবে তারা ইনভেস্টিগেট করবে। ঠিক একই রকম যে রেস্টুরেন্টের যে বা টেকওয়ের যে উবার ডেলিভারি যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু এই ইনফরমেশনগুলো শেয়ার করে। সুতরাং ট্যাক্স অফিস ইনভেস্টিগেশন করার আগে এই ইনফরমেশনগুলো পেয়ে কনফার্ম হয়ে কিন্তু ইনভেস্টিগেশন আসছে। আগে একটা ছিল যে একটা ট্রেন্ড ছিল র্যান্ডম ইনভেস্টিগেশন, মানে লটারিতে টিকেটের মতো একটা কোম্পানি বিজনেস রান করতেছে 15 বছর ধরে, হঠাৎ করে একটা ইনভেস্টিগেশন চলে আসলো, কোনো ইনফরমেশন নাই তাদের হাতে, তবু তারা ইনভেস্টিগেশন করলো। কিন্তু এখন তা না, এখন তাদের কাছে এভিডেন্স থাকে এবং সেই বেসিসটা ইনভেস্টিগেশন করে। এই কারণে সবার একটু খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ ইনকামটা ডিক্লেয়ার দেওয়া হচ্ছে কিনা। এটা অবশ্যই যদি না দেওয়া হয় তাহলে যেটা কনসিকুয়েন্সেস হিসাবে হতে পারে, তাকে তো ট্যাক্স পে করতে হবে, তারপরে তার পেনাল্টি হবে, পেনাল্টির পার্সেন্টেজ 100% পৌঁছে যেতে পারে। মানে যদি তার ট্যাক্স লায়াবিলিটি সে মনে করেন আন্ডার ডিক্লেয়ার করছে 1000 পাউন্ড, তার পেনাল্টি হয়ে যাবে হয়তো আরও 1000 পাউন্ড প্লাস ইন্টারেস্ট, যে দেরিতে পে করতেছে এই ট্যাক্সটা, এটার জন্য ইন্টারেস্ট আসবে। সঙ্গে এটা একটু কেয়ারফুল থাকাই ভালো, কারণ তখন ট্যাক্সের সাথে সাথে অনেক কিছু পে করতে হবে।